আসসালামাইকুম। তো আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের এই ভিডিওটা হচ্ছে সিরিজ আকারে রিলিজ হবে। আমরা এখানে অনেকগুলা ড্যাশবোর্ড নিয়ে মূলত আলোচনা করব। তো ড্যাশবোর্ড প্রায় 5 থেকে 6টা ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করা হবে। আজকে হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডের প্রথম যে ড্যাশবোর্ডটি সেটি নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে সিম্পল সেলস ডাটা নিয়ে সিম্পল একটা ড্যাশবোর্ড। তো আমরা প্রথমে আমাদের ডাটাটা নিয়ে নিচ্ছি। ডাটাটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডাটার লিঙ্ক, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাটাটা নিয়ে নিলাম এক্সেল থেকে। আর আমাদের এর আগের ভিডিওগুলা যেখানে আমরা সম্পূর্ণ প্লেলিস্ট নিয়ে এসেছি পাওয়ার বি এর উপরে, একেবারে বেসিক থেকে অনেকগুলা অ্যাডভান্স আইটেম পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করেছি, সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং তারপর আমাদের এই ভিডিও সিরিজগুলো বা ড্যাশবোর্ড সিরিজটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে এগুলা মার্ক করে নিলাম। এসব নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি আমাদের পাওয়ার বিএ সিরিজে, অতএব এখানে আর বিস্তারিত বলবো না। আমি ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করার ফাঁকে ফাঁকে যা প্রয়োজন সেটি টুকটাক আলোচনা করব। আমি ডাটার এখানে 3টা টেবিল আছে, এডিশনাল ডাটা, কাস্টমার ডাটা এবং ডাটা। লোডে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি ড্যাশবোর্ডের আমার এই ইউজার ইন্টারফেসে নিয়ে যাবে এবং আমি যদি ডাটাকে কিছুটা এডিট করতে চাই তখন সেক্ষেত্রে আমি ট্রান্সফর্ম অংশে ক্লিক করব। আমি চাচ্ছি আমার ডাটাকে কিছুটা এডিট করার জন্য, যার কারণে ট্রান্সফর্মে ক্লিক করলাম। আমাকে পাওয়ার কোয়েরি এডিটর যে এখানে নিয়ে আসছে, এটা নিয়েও আমরা আলোচনা করেছি আমাদের ভিডিওগুলোতে। তো এখানে 3টা টেবিল আমি আমার বাম পাশে দেখতে পাচ্ছি। সর্বপ্রথম টেবিলগুলো একটু দেখি। আচ্ছা, সবার আগে হচ্ছে ডাটা টেবিলে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, যেমন এটা হচ্ছে 30 মে 5 সালের কিছু ডাটা দেওয়া আছে এখানে। কাস্টমার কোডটা আমাদের দরকার নেই, অতএব এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে সেলস ডেটা আছে, প্রফিট অংশ আছে এবং রিজিওন আছে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার ডাটাগুলো একেবারে 7 সাল পর্যন্ত আছে, কিন্তু এডিশনাল ডাটা অংশে কিছু ডাটা এক্সট্রা আছে, যেমন এখানে 8 সালের ডাটা পর্যন্ত আছে। তো আমি যাচ্ছি এই ডাটাগুলোকে একসাথে করার জন্য। তো ডাটা অংশে ক্লিক করব। আমরা অ্যাপ অ্যান্ড কোয়েরির এখানে 2টা অপশান আছে, একটা হচ্ছে অ্যাপ অ্যান্ড কোয়েরি। অ্যাপ অ্যান্ড কোয়েরিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এডিশনাল ডাটাগুলো এই ডাটা টেবিলের মধ্যে অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি যদি নতুন কোয়েরির মাধ্যমে এডিশনাল ডাটা এবং ডাটাকে একসাথে করতে চাই তাহলে অ্যাপ অ্যান্ড কোয়েরি অ্যাজ নিউ দিব। আমি এখানে ক্লিক করব। আমার ফার্স্ট টেবিল হচ্ছে ডাটা, ডাটা টেবিলের সাথে আমি আমার এডিশনাল ডাটা এই দুটাকে অ্যাপেন্ড করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। আমি ওকেতে ক্লিক করব। অ্যাপেন্ড 1 নামে নতুন একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এটাকে আমি রিনেম করি। ডাবল ক্লিক করব, এটাকে আমি নাম দিচ্ছি মডেল ডাটা। আচ্ছা, এখানে যে ধরনের চেঞ্জ আনবো সেগুলো আমার এই অংশে শো করবে। তো আমাদের আরেকটা করতে পারি হচ্ছে কি, আমি মডেল ডাটার সাথে আমি কাস্টমারটা মার্জ করে দিতে পারি। আচ্ছা, মার্জ করার দরকার নেই, আমাদের আপাতত এগুলোই চলবে। আর ট্রান্সফর্ম সম্পর্কে যত ডিটেলস আছে সব কিছুই আমি পাওয়ার বিএ প্লে লিস্টে আলোচনা করেছি, সেগুলো অবশ্যই দেখে আসবেন। আমরা এখন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব এবং আমাদের যে অরিজিনাল ইন্টারফেস সেখানে আমাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, আমাদের সেলস ড্যাশবোর্ডটা হবে অনেকটা এইটার মতো করে, আমরা এটার মতো করে তৈরি করার চেষ্টা করব, যেখানে আমাদের রিজিয়ন ওয়াইজ সেলস থাকবে, রিজিয়ন ওয়াইজ প্রফিট থাকবে এবং টোটাল সেলস এবং টোটাল প্রফিটটা আমরা ডেট অনুযায়ী দেখব। তাছাড়া কিছু ছোটোখাটো আমরা ভিজুয়ালাইজেশন তৈরি করব। ডাটাটা লোড নিচ্ছে, লোড নিতে একটু টাইম নেবে, কয়েক সেকেন্ড পর্যন্ত। আমার ডাটা লোড হয়ে গেছে, 590টা রোজ দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি ছবিটাতে দেখি তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে একটা টেক্সট নিতে হবে সেলস ড্যাশবোর্ডের উপরে। তো আমি এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এখানে লেখা ছিল সেলস ড্যাশবোর্ড, সেটি আমি নিচ্ছি সেলস ড্যাশবোর্ড। এটাকে একটু বড় করি, আমি এটাকে 32 সাইজে রাখতে যাচ্ছি। যে সেলস ড্যাশবোর্ড, একটু বোল্ড করে দিচ্ছি।
আমি চাইলে এটার কিছু পরিবর্তন করতে পারি, যেমন যদি প্রপার্টিজে যাই, এখানে কোনো কিছু দরকার নাই আমার চেঞ্জ করার। আমি এফেক্টে যাব, কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি কিছুটা অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্রান্সপারেন্সি লেভেলটা বাড়িয়ে দিচ্ছি যাতে বোঝা যায়। আচ্ছা, ভিজুয়াল বর্ডার যদি দিই তাহলে এখানে বর্ডার চারদিকে একটা বর্ডার ক্রিয়েট হবে, তো আমার ভিজুয়াল বর্ডারের দরকার নেই, আপাতত সেলস বোর্ডটা, ড্যাশবোর্ডটা এখানেই থাকুক। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের ওকে আরেকটা কাজ করতে পারি, এটাকে আমি কিছুটা মাঝখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আমাদের টোটাল সেলস অ্যান্ড টোটাল প্রফিট। আচ্ছা, এর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি কি, আমরা একটা নিউ মেজার নিতে পারি আমার টোটাল সেলসের জন্য এবং টোটাল প্রফিটের জন্য। টোটাল সেলস টু সাম, এখানে আমাকে সাজেশন দিয়ে দিবে। আমি মডেল ডাটা থেকে নিব, মডেল ডাটার সেলস, ব্র্যাকেট ক্লোজ করব। এই যে আমার টোটাল সেলস নামে একটা নিউ মেজার ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকটা যাচ্ছি টোটাল প্রফিট নেওয়ার জন্য, টোটাল প্রফিট নামে একটা নিউ মেজার নিব। তো আমি এখানে নিউ মেজারে ক্লিক করব, টোটাল প্রফিট টু সাম, মানে আমি চাচ্ছি টোটাল প্রফিটটাকে সাম করার জন্য, এই জন্য আমি সাম ফাংশনটা নিয়ে নিচ্ছি। মডেল ডাটা প্রফিট, ব্র্যাকেট ক্লোজ করবে। এগুলোকে বলা হয় মূলত ড্যাক্স। এইসব ব্যাপার নিয়েও আমরা আমাদের ভিডিওগুলোতে আলোচনা করেছি, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তাহলে আমি আমার দুইটা মেজার পেয়ে গেলাম, একটা হচ্ছে টোটাল সেলস, একটা হচ্ছে টোটাল প্রফিট। এখন প্রশ্ন হতে পারে এগুলো কেন নিয়েছি, কারণ হচ্ছে আমি আমার যদি চিত্রটা দেখাই যে টোটাল সেলস এবং টোটালে প্রফিটের পরিমাণ, এই জন্য আমি মূলত দুইটা মেজার নিয়েছি। আমার কিন্তু মডেল ডাটার মধ্যে টোটাল সেলস নামে কোনো কলাম ছিল না, শুধু সেলস ছিল। এই জন্য আমি টোটাল প্রফিট এবং টোটাল সেলস নামে দুইটা মেজার নিয়ে নিছি। এটা অন্যভাবেও করা যায়, সেলস নিয়ে সেখান থেকে আমরা সাম দিয়ে দিতে পারি। তো আমরা সরাসরি ডেক্স দিয়ে আমরা নিউ মেজার তৈরি করে নিলাম। আমাদের এই কাজটা শেষ হলো। এখন আমরা কিছুটা ড্যাশবোর্ড নিব, এটা হচ্ছে টোটাল সেলস এবং টোটাল প্রফিট ডেট অনুযায়ী। তো আমি এখান থেকে টোটাল সেলস, টোটাল প্রফিট, আমি এটাকে স্টেক কলাম চার্ট দিতে পারি। আচ্ছা, না স্টেক কলাম চার্ট না, ক্লাস্টার্ড কলাম, হ্যাঁ ক্লাস্টার্ড কলামে রাখতে পারি। এবং ডেট অনুযায়ী চাচ্ছিলাম আমি এই মডেল ডাটার ডেটটা এখানে নিয়ে নিলাম, যেহেতু মডেল ডাটার মধ্যে আমরা সবগুলো করে ফেলছিলাম, মার্জ করে নিয়েছিলাম 2007 এবং 2008। এই যে আমার ডাটাটা হয়েছে। আচ্ছা, আমি চাইলে এখান থেকে ডেট হায়ারার্কি আমি ডে অনুযায়ী যদি নিতে চাই, এই যে আমার ডে অনুযায়ী এখানে শো করিয়েছে। অথবা চাইলে আমি এখান থেকে ডে না, আমি কোয়ার্টার কিংবা ইয়ার অনুযায়ী নিতে পারি, এটা আমার উপর নির্ভর করবে। তো আমি চাচ্ছিলাম ডে অনুযায়ী নিতে, তো আমি ডে অনুযায়ী রাখলাম। এখান থেকে চাইলে, আচ্ছা আমি যদি মান্থ নেই, আমি সবগুলো একটা একটা করে পরীক্ষা করি, দেখি কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো দেখায়। আচ্ছা, আমি মান্থ অনুযায়ী নিয়ে নিলাম, টোটাল সেলস এবং টোটাল প্রফিট মান্থ অনুযায়ী নিব। ওকে, আমাদের ফার্স্ট ভিজুয়ালাইজেশনটা গেল। এরপর দেখি, এটা ছিল আমাদের টোটাল ডেট অনুযায়ী। টোটাল ডেট বলতে আমাদের যত ইয়ার ছিল সবগুলাকে একদম প্রতিদিনকার হিসাব করে এখানে ভিজুয়ালাইজেশনটা দেখানো হয়েছে। তো আমি মান্থ অনুযায়ী নিচ্ছি, এটা আমি আমার সুবিধা অনুযায়ী নিয়ে নেব। এখান থেকে কিছু বেসিক ফরম্যাটিং আমরা করতে পারি, যেমন আমরা চাচ্ছিলাম যে টোটাল সেলস এবং টোটাল প্রফিট বাই মান্থ, এটাকে একটু চেঞ্জ করি, কলাম অংশে যাব। আচ্ছা, আমরা এখান থেকে কলামগুলোর কালার চেঞ্জ করতে পারি, যেটা আমাদের দরকার হবে না। এই যে টাইটেল অংশে যাব, সেখান থেকে টোটালটা বাদ দিয়ে দিচ্ছি আমি, সেলস অ্যান্ড প্রফিট বাই মান্থ, এবং এটাকে চাচ্ছি আমি মাঝামাঝি নিয়ে আসার জন্য। এই যে নিয়ে আসছি। এখানে আর কোনো কিছু পরিবর্তন করার আশা করি দরকার নাই, অতএব আমরা
আমাদের দ্বিতীয় ভিজুয়াল অংশে চলে যাচ্ছি। দ্বিতীয় ভিজুয়াল অংশটা হচ্ছে আমাদের রিজিয়নের উপর সেলস বাই রিজিয়ন। আমরা একটা ডোনাট চার্ট নিয়ে নিব। এখানে যতগুলা চার্ট আমরা দেখতে পাচ্ছি, যতগুলা গ্রাফ দেখতে পাচ্ছি, সবগুলা নিয়েই আমাদের পাওয়ার বিএ প্লেলিস্টে আলোচনা করা হয়েছে। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, আমরা আপাতত ড্যাশবোর্ডের দিকেই লক্ষ্য রাখব। ডোনাট চার্টে আমরা কি হিসেবে ডোনাট চার্টটা চাচ্ছিলাম, রিজিয়ন অনুযায়ী সেলসের পরিমাণ। তো আমি সেলসটা দিই বেলুজে এবং লিজেন্ডে দিচ্ছি রিজিয়ন। আমার রিজিয়ন অনুযায়ী সেলসের পরিমাণটা এখানে শো করতেছে। আচ্ছা, আমি চাইলে এখান থেকে কিছু বেসিক ফিল্টারিং করতে পারি, ফরম্যাটিং। যেমন জেনারেল অংশে যদি যাই, সেখান থেকে টাইটেলটা অফ করার দরকার নাই, টাইটেলটাকে বরঞ্চ আমি মাঝখানে নিয়ে আসি, সাম অংশটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু সেলস বাই রিজিয়ন অংশটা রাখতে যাচ্ছি। তার সাইজটা একটু বড় করি। আচ্ছা, এখানে আর কোনো কিছুর দরকার নাই। আমি চাইলে 2 মিলিয়ন যে মার্কগুলো আছে বা ডিজিটগুলো আছে, এগুলাকে আমি চাইলে মানে আমার 1000 হিসাবেও নিয়ে যেতে পারি, বিলিয়ন হিসাবেও নিয়ে যেতে পারি, এটা আমার উপর নির্ভর করবে। তো আমি মিলিয়ন হিসাবেই রাখতে যাচ্ছি। ইভেন আমি কি পার্সেন্টেজের পরে এই যে 25.34%, এটা আমি পয়েন্টের পরে কয় ঘর রাখতে চাই, সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি চাইলে। তো সেগুলো আমি আপাতত রাখতে চাচ্ছি না, আপনারা এখান থেকে একটু কাটাকাটি করলে বা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝে যাবেন। আমি এটা কপি করব, সিম্পলি পেস্ট করে দিব এবং সেটাকে জাস্ট, আমার এটা ছিল সেলস বাই রিজিয়ন। আমি এখন চাচ্ছি আমার সেলস না রেখে প্রফিট, রিজিয়ন অনুযায়ী প্রফিটের পরিমাণ। এই যে আমার হয়ে গেছে রিজিয়ন অনুযায়ী প্রফিটের পরিমাণ। সেটাকে আমি একটু চেঞ্জ করতে হবে। জেনারেল অংশে যাব, টাইটেল তে সেলস দিয়ে আছে, এটা তো হচ্ছে মূলত আমার প্রফিট অংশ, প্রফিট বাই রিজিয়ন। এখান থেকে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। এরপরে দেখি আমাদের আর কি আছে। আচ্ছা, আমাদের হচ্ছে সেলস অ্যান্ড প্রফিট বাই সেলস রিপ্রেজেন্টেটিভ, এটা আমরা করি। এর জন্য আমি ক্লাস্টার বার চারটা নিয়ে নিচ্ছি। কী কী ছিল? সেলস অ্যান্ড প্রফিট। ওকে, আমি আমার এক্স এখানে সেলস অ্যান্ড প্রফিট, সেলস অ্যান্ড প্রফিটের পরিমাণ রাখবো। আর এটা হচ্ছে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, সরি সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ। এটা আমার হয়ে গেছে। এটাকে একটু এখানে নিয়ে আসলাম। এগুলাকে আর একটু ছোট করে দিচ্ছি আমি, পরবর্তীতে এগুলা সব সাইজ ঠিক করা হবে। আপাতত আমরা ভিজুয়ালাইজেশন অংশটা ঠিক রাখি। ঠিক একইভাবে আগেরগুলোর মতো এগুলা চাইলে আমরা এখান থেকে কিছু ভিজুয়াল চেঞ্জ করতে পারি। যেমন টাইটেলটা আমি সাম রাখতে যাচ্ছি না, শুধু সেলস অ্যান্ড প্রফিট রাখতে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বেসিক যে এডিটগুলো সেগুলো আমরা করে ফেলতে পারি। আমরা এখানে সাইজ বাড়াতে পারি চাইলে। এরপর চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি, আমার টেক্সটের কালার, আরও অনেক কিছুই আছে, এফেক্ট চেঞ্জ করা যেতে পারে। তো এগুলো একটা একটা করে আপনারা সবগুলো নিজেরাই দেখে নেবেন। এখানে মিলিয়নস আছে, যেটা আমি আগেই বলেছি, এটাকে চাইলে আমরা 1000-এ কনভার্ট করতে পারি। আচ্ছা, আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে। এটা কট, এই যে বেলুজ অপশানে যাব, ডিসপ্লে ইউনিট, এখানে দেওয়া আছে অটো মিলিয়ন দেওয়া আছে, আমি 1000-এ রাখলাম। এই যে দেখুন, সাথে সাথে আমার 1000 অংশটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা মূলত এই ইউনিটগুলো চেঞ্জ করতে পারি। আরও কিছু বেসিক ফিল্টারিং আছে যেগুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, মানে আমাদের পাওয়ার বিএ প্লেলিস্টে, সেখান থেকে দেখে নেবেন। তো আমি দ্রুত বাকিটাও করে নিচ্ছি। এরপর হচ্ছে সেলস অ্যান্ড প্রফিট বাই সেলস রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, এখানে নামটা একটু চেঞ্জ আছে, হয়তো সেলস অ্যান্ড প্রফিট হবে না, এটা কাস্টমার হবে, সেলস রিপ্রেজেন্টেটিভ হবে না। তো আমি এটাকে সিম্পলি Ctrl+C Ctrl+V দিয়ে কপি করে নিচ্ছি। এটাকে একটু সরিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে জাস্ট কিছুই চেঞ্জ করবো না, সেলস রিপ্রেজেন্টেটিভ জায়গায় আমরা হচ্ছে এখানে কাস্টমার দিয়ে দিব।
আমাদের যে কাস্টমার অংশটা, এই যে কাস্টমার থেকে আমরা ওয়াই এক্সিসে কাস্টমারটা দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে আমরা ইউনিটটা চেঞ্জ করি নাই, যার কারণে এমন শো করতেছে। আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এক্সের ভ্যালুজ অংশে গিয়ে আমরা 1000 থেকে মিলিয়নস করে দিলাম, বা অটোতে দিয়ে দিই। অটোতে দিলে দেখি, আচ্ছা এটা আর চেঞ্জ হবে না, কাস্টমার অনুযায়ী সেলসে এবং প্রফিটের পরিমাণটা এখানে শো করতেছে। তো এটাকে আমি জায়গা অনুযায়ী নিয়ে আসছি। এখন আমরা আমাদের পায়ে গেলাম সেলস অ্যান্ড প্রফিট। সেলস রিপ্রেজেন্টেটিভ অনুযায়ী, সেলস অ্যান্ড প্রফিট হচ্ছে আমাদের কাস্টমার অনুযায়ী। এখানে কাস্টমার হবে, এটা মূলত আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। টাইটেল এটা হচ্ছে সেলস অ্যান্ড প্রফিট বাই কাস্টমার। কপি করার কারণে এগুলো অটোমেটিক চেঞ্জ হয় নাই, না হলে চেঞ্জ হয়ে যেত। আমি এখান থেকে আগের মতোই এটাকে সাইজ বাড়াতে কমাতে পারি, তো এগুলো আমার কিছুই দরকার নাই। এই হলো আমাদের বেসিক 4টা গ্রাফ। এরপরে আমাদের কি আছে, আচ্ছা এখানে 2টা স্লাইচার আছে, আমি স্লাইচারগুলো নিয়ে আসছি। স্লাইচার এই যে নিয়ে নিলাম, এটা হচ্ছে ডেট স্লাইচার। আমি ডেটটা দিয়ে দিলাম, রিসাইজ করে নিচ্ছি, এখানে বসে দিচ্ছি। আর আরেকটা স্লাইচার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার রিজিয়ন স্লাইচার। আমি রিজিয়নটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, রিজিয়নের একটা ফরম্যাটিং করি। রিজিয়নের হচ্ছে এখানে স্লাইচারে ভার্টিক্যাল দেওয়া আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত। তো এটাকে হরাইজন্টালও করা যায়, ড্রপ ডাউনও করা যায়, টাইলও করা যায়। আমি টাইল করে দিলাম। এগুলার চাইলে আমরা এখান থেকে কিছু বেসিক ফিল্টারিং করতে পারি, যেমন টাইটেল হেডার আইকন অফ করে দিচ্ছি। ভিজুয়াল, আচ্ছা এখান থেকে আমরা টাইটেলটা চাইলে অন করে দিতে পারি, যেটা অলরেডি দেওয়া আছে। তো কিছু বেসিক ফিল্টারিং এখান থেকে করা যায়, যেটা আমি দেখাচ্ছি না। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমি যখন আমার স্লাইচারের ইস্ট রিজিয়নে ক্লিক করব, দেখবেন সম্পূর্ণ গ্রাফটাই চেঞ্জ হয়ে যাবে। আমি ইস্টে ক্লিক করলাম, এই যে দেখুন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার শুধু ইস্ট রিজিয়নের সেলস দেখাচ্ছে, ইস্ট রিজিয়নের প্রফিট দেখাচ্ছে, ইস্ট রিজিয়নের সেলস অ্যান্ড প্রফিট একসাথে দেখাচ্ছে, ইস্ট রিজিয়নের সেলস অ্যান্ড প্রফিট মান্থ অনুযায়ী দেখাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি নর্থে ক্লিক করি, তাহলে শুধু নর্থেরগুলো দেখাবে। এখন আমি চাচ্ছি ইস্ট এবং নর্থ একসাথে দেখার জন্য, তাহলে আমি কন্ট্রোলে ক্লিক করব, ইস্টেও ক্লিক করব, তাহলে ইস্ট এবং নর্থ এই দুইটার একসাথে আমাকে এখানে যা যা পরিবর্তন হয়েছে সেগুলো আমাকে শো করতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ব্ল্যাক, যেটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা ভিউজ অপশানে যাব। সিম্পলি এখানে ক্লিক করব, এখান থেকে যে আমাদের যে ভিউটা মনে হয় সেটা আমরা ক্লিক করব। এই যে আমার ব্ল্যাক অপশান হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরও সুন্দর করতে পারি, আমাদের আরও ইউজার ফ্রেন্ডলি করতে পারি, সেটা আপনাদের কাজ। আমি চাইবো যে আপনারা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, এবং চাইলে লিঙ্কডিনেও শেয়ার করতে পারেন। আমি আমার লিঙ্কডিন যে প্রোফাইল সেটা শেয়ার করে দিব, এবং আমাকে অবশ্যই ট্যাগ করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে আমাদের নতুন কোনো ড্যাশবোর্ড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।